আমাকে কেমন লাগতেছে কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর ঘুমের ব্লগটা একটু আগে হইতে হলো ওকে দেখছি না রেল লাইনের মধ্যে আড়াই আনবি। হ্যাঁ ইকের মতো লাগতেছে। বয়ান দেয় মাইন্ডের জুম বয়ান দেয়। Hey sexy people, what is up? কি অবস্থা সবার? তো কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো আমরা এখন আছি বর্তমানে কমলাপুর রেল স্টেশনে। তো এখান থেকে আমরা যাব আজকে রাজশাহী। কেমন যাব? রাজশাহী যাওয়ার রিজনটা হচ্ছে আরবিডিআরএস জিআরজেড মিলে একটা চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে। তো আমরা ওইখানে অ্যাটেন্ড করতে যাচ্ছি আজকে। তো আজকের ব্লগটা প্রচুর ইন্টারেস্টিং হবে। বাই দ্য ওয়ে এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রেন ট্রাভেল। তো প্রচুর এক্সাইটেড আমি, বুঝতে পারতেছেন। আমাদের ট্রেন হচ্ছে 3টার দিকে ছাড়বে এখান থেকে। এখন বাজে 2:00+। তো আমরা কিছুক্ষণ পরে বের হয়ে যাব। আমরা এই তিনজন যাচ্ছি আমাদের টিম থেকে। মহসিন ভাই, রনি 400 টাকা। আর এই 400 টাকা আমার, হ্যাঁ এটা আমার, এটা হচ্ছে মহসিন ভাইয়ের। এটা আমার। আরেকজনের 600 দিয়ে মানে ইয়ে করতেছে, ভাব নিতেছে। আপনার লং টাইম পর ব্লগে এন্ড আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে বিকজ আজকে আমরা যাচ্ছি রাজশাহী ফার্স্ট টাইমের মতো। আর তাছাড়া ভাই আমরা না কইলে কিন্তু জানতো না তারা। জানতো না? না। 10 বছর পর আমি ট্রেন ট্রাভেল করতেছি, জানি না কেমন হবে। সো আই হোপ অনেক ভালো হবে আর কি। আর রুকম ভাই তো ফার্স্ট টাইম, রুকম ভাই তো এর আগে কখনো ট্রেন ট্রাভেল করে নাই। সো আমাদের প্রচুর এক্সাইটেড, সময় লাগবে। সো এর ফাঁকে আমরা অনেক ফান করব। আর ট্রেনের ভিতরে আসলে মনে হয় অনেক বেশি নয়েজ থাকবে, কথা বলতে পারি না পারি ওইটা আই ডোন্ট নো। ওটা দেখি বাট ভয়েস ওভার মারতে হবে মেবি। হ্যাঁ আমার মনে হচ্ছে। আর এই হচ্ছে রনি পানি নিচে কে পানি নিচে, আমরা পানি খাবো গাইস। ট্রেনের ভিতরে ঢুকে এটা আমি বিক্রি করি। পানি ব্যবসায়ী রনি বিক্রি করি, লাগবে পানি লাগবে। আসলে আমার যদি স্পন্সর করতে তাহলে ভালো হতো আর কি। কারণ এই ব্লগার স্পন্সর আরে করব, ব্লগার না ব্লগার। সরি গাইস। আচ্ছা আর হানিকে কত বেশি তুই? আনিকা একদম যদি নেন 50 টাকা। 10 টাকা দিবি? 50 টাকা। ও ভাই দেবে, কালকে রনিকে একটা নতুন ব্যাগ কিনে দিয়েছি, মানে ওর টাকা দিয়ে কি ম্যাচিং হয়ে গেছে, হেলমেট দেন ব্যাগ দুইটা ম্যাচ। তারপরে সানগ্লাস ব্ল্যাক। সাইকেল নিয়ে অনেক প্যারায় আছি গাইস। কিও সাইকেল নিয়ে বুঝতে পারতেছি না। সাইকেল না নিতে পারলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর সাইকেল তো নিতেই হবে যত ইয়ে হোক না কেন। যত বাধাই বিপত্তি আসুক আমরা না যে সাইকেল যাইতে হবে না, আমরাও যাইতে হবে, সাইকেলও যাইতে হবে। বয়ান দেয় মাইন্ডের জুম বয়ান দেয়। বয়ান না গাইস, বয়ান না। চ্যানেলকে ভালো না কেন জানেন না গাইস আপনারা কি ভিডিওগুলো ওয়াচ করবেন? অবশ্যই আনসাবস্ক্রাইব। আমরা রাজশাহী গিয়ে আপনাদেরকে রাজশাহীর কিছু ভালো মানে হাইলাইটেড প্লেস যেগুলা একসাথে বলতেছিলাম। মানে আমি ব্লগ শুরু করছি, আমি কিন্তু আগে শুরু করছি। আচ্ছা আগে থেকে শুরু করতে তাইলে আমার বন্ধ করতে আপনি আমার সাথে একটা ধান্দাবাজি করছেন। না আমার সব কিছু রেখে দিয়েছেন, আমার সাইকেলটা মেরে দিয়েছেন, এটা কাজটা ঠিক করেন না ভাই। আমার থেকে না আপনার ব্যাংক অ্যাকাউন্টের কথা মনে আছে না? গাইজ আমার থেকে 1,20,000 টাকা জরিমানা করছে। যাই হোক দিয়ে দেবো গাইজ, দিয়ে দেবো গাইজ। পকেটে হাসছি না, আর 1,20,000 টাকার অভাব নাই তো, টাকা আমার ইউনি করে পকেটে হাসছি আছে। গাইজ। আমাকে কেমন গাইজ আমাকে কেমন লাগতেছে কমেন্ট সেকশনে জানাই দিবেন। আর ঘুমের ব্লগটা একটু আগে হইতে হলো ওকে দেখছি না রেল লাইনের মধ্যে আড়াই আনবি। হ্যাঁ ইকের মতো লাগতেছে। আচ্ছা তার মতো লাগে না কার মতো লাগে ওটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আর গাইজ কি জন্য বলো না, ওরকমের ব্লগ কিন্তু অনেক মেয়েরা দেখে, সেটা আমি ভালো করে জানি বিকজ কমেন্টস তো দেখি গাইজ। তো যাই হোক, চাইলে কিছু করা লাগবে না, থাক। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। তো এখন আমরা কিছুক্ষণ পরে ট্রেনে উঠে যাব। তো এর কি দেখতে থাকেন ব্লগটা। ওকে সি ইউ। তো ট্রেন থেকে আমরা নামছি, এই ট্রেনে করে আমরা আসছিলাম। আমরা এখন বের হয়ে যাব। অলরাইট
গাইজ আমরা রাজশাহী চলে আসছি। আমরা এখন আছি রাজশাহী রেল স্টেশনের পাশেই। ট্রেনের ভিতরে কথা বলতে পারি নাই কিংবা শুট নিতে পারি নাই, বিকজ ওইখানে প্রচুর নয়েজ ছিল। মানে ট্রেনের এত নয়েজ ছিল যে কারোর সাথে ফোনে কথা বলতে পারতেছিলাম না। আর ভিডিও শুট নেওয়া তো মানে মোটামুটি আহামরি। তো এখন জিআরজেড এর ভলেন্টিয়ারকে ফোন দিছি, ওরা আসতেছে আমাদেরকে লোকেশন দেখাই দিবে আমরা কোথায় উঠবো, কীভাবে থাকবো আর কি, আজকে কোথায় স্টে করবো আজকের রাতটা। তো ওইটা নিয়ে কথা হবে, ওরা আসবে। আজকে ট্রেন জার্নিটা আপনার কিরকম লাগছে? তো গাইস ট্রেন জার্নি বলতে গেলে আসলে এটা আফটার লং টাইম পর, আমি প্রায় 10-11 বছর পর ট্রেন জার্নি করলাম, যেটা আমি ক্লাস 2-তে নাকি 3-তে থাকার সময় আমি একটা ট্রেন জার্নি দিয়েছিলাম, যেটা হচ্ছে চিটাগংয়ে। পর আসলে আমি আর ট্রেন জার্নি দেই নাই। সো এখন মোটামুটি অনেক দিন পরে বলতে গেলে ট্রেন জার্নিটা দেওয়া হয়েছে। সো মোটামুটি ভালোই লাগলো, যদিও অনেক বেশি টায়ার্ড হয়েছিলাম। 2 মিনিটের যখন ট্রেন ছেড়ে দেবে তখন আসলে আমাকে স্টাফটা বলতেছিল যে সাইকেলটা আর ঢুকানো যাবে না। তখন তো ভাই আমার মাথার মধ্যে পুরো ঠাড়া পড়ছে। তো আমি ভাবতেছিলাম যে হ্যাঁ, তো আমার টাকাটা তো পুরো লস। তো যাই হোক, রনি অ্যান্ড রুম ভাইয়ের বুদ্ধিতে এটা পসিবল হয়েছে। ওরা সাইকেলটাকে 2 মিনিটের ভিতরে খুলে তো সাইকেলটারে আমাদের ট্রেনের বগিতে এক পাশে ঢুকে দিছি। আর কোনো টাকাই লাগে নাই। অ্যান্ড যদিও 500 টাকা দেওয়ার কথা ছিল, বাট ওটা বেঁচে গেছে। রনির কেমন লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আসলে তোমার রাজশাহীতে আসছে, রনিকে খুব টায়ার্ড লাগতেছে গাইস। রাজশাহী শহরটা অনেক বেশি মানে আলোকিত লাগতেছে, জোশ, আসলে অনেক বেশি লাইটিং। আরে হচ্ছে চাঁদ। তো ফাইনালি গাইস আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে কি ভাইরা আমাদেরকে পিক আপ করতে চলে আসছে। তো এই হচ্ছে মাসুম ভাই আর এই হচ্ছে রাবলু ভাই। তো ওনার নামটা একটু ফানি। তো ওনারা আসছে আমাদেরকে পিক করতে। এখন ওনারা আমাদেরকে একটা সেফ একটা হোটেল প্রেফার করবে, আমরা ওইখানে যাব। তো বাকি কথা ওইখানে গিয়ে হবে। তো চলুন যাওয়া যাক। The next morning. অলরাইট গাইজ, তো সকাল হয়ে গেছে। আমরা ছিলাম এই হোটেলে, এই যে 2 বেড, আর এইখানে শুইছি আমি, আর এইখানে শুইছে ওরা, আর এই হচ্ছে পানির বোতল, আর এই হচ্ছে রুম আর কি। তো এই রুমে ছিলাম আর আমরা কালকে রাতে। তো কালকে রাতে এখানে যখন আসছি তখন এত টায়ার্ড ছিলাম, প্রচন্ড টায়ার্ড ছিলাম। দ্যাটস ওয়াই আর শ্যুট নেওয়া হয় নাই। শ্যুট নেওয়ার একবারে মন মানসিকতা কিংবা আমার চেহারা, কথা বলার মতো এনার্জি কোনো কিছুই ছিল না। দ্যাটস ওয়াই আর মানে শ্যুট বা আপনার সাথে কোনো কথা হয় নাই। আমরা হোটেল নিয়ে ডিরেক্ট এখানে চলে আসছি। দেন আমরা গোসল টোসল করে মানে ফ্রেশ হই, তারপর আমরা শুই গেছি। রাত 2টা বাজছে আমরা শুইতে। তো আর কথা হয় নাই, দ্যাটস ওয়াই আর শ্যুট না হয় না আর কি। আর হচ্ছে আমাদের কুল বয় মহসিন একটা নতুন টি শার্ট নিছে সে, এখন সে তার নতুন টি শার্ট নিয়ে ভাব মারতেছে। দেখুন গাইস, আসলে কালকে আসলে অনেক বেশি টায়ার্ড ছিল। টি শার্ট নিয়ে বলার ছিল, টি শার্ট নিয়ে ভাব মারতেছো কেন? টি শার্ট না, টি শার্ট ভাই এগুলো আসলে লাইফে কি হবে, মেয়ের মতো আসবে আর যাবে। নিয়ে আসলে তার নিয়ে লাভ নাই। আমরা এখন কোথায় যাচ্ছি? এখন আগে দেখি গ্রাউন্ডের দিকে যাই, দেন গ্রাউন্ডের দিকে গিয়ে বিকেলবেলা আমরা রাজশাহী শহরের যে মেন স্পট গুলা ওইগুলোতে যাওয়ার ট্রাই করবো আর কি। সেটা আপনারা দেখবেন। তো আমরা এখন যাবো গ্রাউন্ডে যাবো আর কি। তো রনি ভাই আছে। কি অবস্থা রনি, ঘুম কেমন হয়েছে? ঘুম ভালো হয়েছে? আমি কাপাই দিছি কিছুক্ষণ আগে গ্রাউন্ডে যে আমাদেরকে যাই একটু কাপে কুপে দিচ্ছি আর কি। আচ্ছা যাইতেন না আপনারা কি যাবেন এদিকে? অবশ্যই। তো চলো যাওয়া যাক। ওকে, এদিকে যাওয়া যাক, চলো। তো গ্রাউন্ডে গিয়ে কথা হচ্ছে। ওকে, সোজা গ্রাউন্ডে। আমরা গ্রাউন্ডে চলে আসছি। এই গ্রাউন্ডের পোলা পানির কি অবস্থা। তো এখানে আছে হৃদয় ভাই। কি সুন্দর। এটা কোত্থেকে আনছো? একবার বাসা থেকে আনছো? বাসা থেকে সবসময় তোমার সাথে থাকে? ওর খাঁচা সবসময় খোলা থাকে, ওর যখন মন বাড়ায় যখন মন ঢুকে যায়। যায় না কোথাও না? আগে প্রচুর ডিস্টার্ব করতো যখন পাখা ফুল ছিল, ফ্যানের উপরে চলে যেত, জন্য পাখা কেটে দিয়েছে, খুব একটা উঠতে পারে না। এখনো কিছু খাই না সকাল থেকে, যদিও শরীরে অনেক বেশি কারেন্ট নানার খাওয়া লাগে। যদি ঘুম থেকে উঠছিলাম গাছ 12টা, দ্যাটস ওয়াই আসলে এখনো সার্ভাইভ করতেছি। সো যদিও শরীরে এনার্জি নাই, তাও আমরা আসলে আছি, এখনো বেঁচে আছি আর কি। আছি, আর বেঁচে থাকাটাই একটা উৎসব। হ্যাঁ, আর বের হয়ে যাবো এখন এখান থেকে। আমরা নাস্তা করতে যাবো, দুপুরে লাঞ্চ কিছুক্ষণ পরেই। আর ওইদিকে পোলাপান হুলুস্তুর প্র্যাকটিস করতেছে। চোর
আমাদের মাঝে চলে আসছে আমাদের শাহরিয়ার ভাই। কি অবস্থা ভাই? ভালো আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভলেন্টিয়ার কারা কারা আছে সাইডে আসো তো। অলরাইট গাইস, আমরা চলে আসছি ওইখান থেকে গ্রাউন্ডে যেখানে পোলা ভাইয়া প্র্যাকটিস করছে। দেখলেন তো শাহরিয়ার মাহমুদ ভাই আসছে, তারপরে হৃদয় ভাই আসছে, ওনার সাথে দেখা হলো, সব ঠিকঠাক করা হলো, সব বুঝাই দিল আমাদেরকে কি কি করা হবে, কেন কেন চ্যাম্পিয়নশিপটা হবে। তো এগুলো সবগুলো আমাদেরকে বুঝাই দিল। দেন আমরা এখানে প্র্যাকটিস করছে। যদি আমি করি নাই, কেন করি নাই, ওটা হচ্ছে যে আমার সাইকেল আনি নাই আর কি। সাইকেল আনি নাই কজ আমার সাইকেলে প্রচন্ড সমস্যা। আমি সাইকেল যেটা ইউজ করি ওইটা আসলে সাইকেল কম, ভ্যান গাড়ি বেশি আর কি। মোটামুটি ইউজ করার জন্য কিনছি। এখন শক্ত আর শেষ করা যায় না, কিন্তু এখানে টাকাও নাই। কিছু টাকাগুলো জমাই কিনছি আর কি, কিন্তু ওই লেভেলের হাই লেভেলে স্টার্ট করা বা রেগুলার প্র্যাকটিস, অ্যাডভান্স যেসব স্কিল আছে ওইগুলো প্র্যাকটিস করার মতো অ্যাবিলিটি ওই সাইকেল, যে সাইকেল আমি ইউজ করি ওইটা নাই। দ্যাটস ওয়াই ওইটা আনিও নাই। আর এখানে যেসব সাইকেল আছে হাই লেভেলের ওগুলোর কাছে আমার এগুলো কিচ্ছু না। দ্যাটস ওয়াই আর মন মানসিকতা নাই। পুরো গ্রাউন্ডে আমার মনটা খুব খারাপ ছিল, কারণ প্র্যাকটিসে কোনো শুটে নিতে পারি নাই, প্র্যাকটিসই করি নাই, কি দিয়ে করবো। আর নিজে সেকেন্ড নিজের একটা কমফোর্টেবল আছে, তো মনটা খারাপ। আর এখান দিয়ে আমার ঠান্ডাও লাগে গেছে, সর্দি হয়ে গেছে, মানে ওয়েদার নাকি বুঝতেছি না। আর আমার এদিক থেকে ওদিক একটু হইলে আমার ঠান্ডা লাগে, যে আমার জ্বর চলে আসে, এখন ঠান্ডা লাগে গেছে আর কি। তো এই আর কি, আমরা এখন রুমে চলে আসছি, ঘুমাবো। তো অনেক টায়ার্ড কালকে থেকে, যেদিন থেকে জার্নি শুরু করছি ওই দিন থেকে এখন পর্যন্ত শুধু টায়ার্ড আর টায়ার্ড আর টায়ার্ড, মানে টায়ার্ডের দিনটা গেছে। যাই হোক, ভালো লাগছে একটা জিনিস যে বিভিন্ন জেলা থেকে ভাই ব্রাদার আসছে, বিভিন্ন জেলা থেকে স্টান্ট রাইডার আসছে। ওদের সাইকেল দেখছি, দামি দামি সাইকেল দেখছি, ভালো ভালো স্কিল দেখছি, ওদের সাথে মিট আপ হয়েছে, দেখা হচ্ছে, কথা হয়েছে। তো এই আর কি, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। ওয়েট, এটা কিন্তু পার্ট 2 আসবে, ঠিক আছে? সো ওয়েটিং ফর দ্যাট। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, লাভ ইউ টু।